الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم بولنا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা এই যে আপনাদেরকে দেখিয়ে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে ও নবী নামাজ যে কত গুরুত্বপূর্ণ আমি আপনার দিকে লক্ষ্য রাখি কখন when you kneeling when you standing when you prostrating Allah subhanahu wa ta'ala sees you বলে যে যখন রুকু যায় যখন সিজদা যায় যখন দাঁড়ায় আল্লাহ বলে আমি তোমার দিকে রহমতের নজরে তাকায় থাকি বলেন সুবহানাল্লাহ কি মনে করছেন আল্লাহর কাজ করা তো সহজ না সাহাবায়ে কেরাম যখন আসলো কই তোমরা কোথায় সিজদা দিছো এই মসজিদে নববীতে দিলাম কই কিসের উপরে কই মাটির উপরে না 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 মাটির উপরে দাও না তো সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল আমরা মসজিদে এখানে মসজিদের নাম কি যে মসজিদে নামাজ পড়ে কি নাম মসজিদ হ্যাঁ রুস্তম ব্যাপারী জামে মসজিদ টাইলস আছে না মসজিদ টাইলস করে না সবাই টাইলসে সিজদা দিছে মনে করে টাইলসে সিজদা দিছে আমার নবী বলে না তোমরা টাইলসে সিজদা দাও নাই বলে হুজুর কেমন ইদা সাজাদাল আবদু সাজাদা আলা কদমাইর রহমান বান্দা যখন when a person prostrate Allah subhanahu wa ta'ala will put under his forehead তার কপালের নিচে রব্বে কারীম তার কুদরতি কদমটা দিয়া বলে তুই আমার কুদরতি কদমে সিজদা দে বলেন সুবহানাল্লাহ তুমি তো মনে করো don't prostrate on tiles don't prostrate on floor তুমি মনে করো না কার্পেটে সিজদা দিছি বলে কিসে দিছি তুমি রব্বে কারীমের কুদরতি কদমে সিজদা দিছো বলেন সুবহানাল্লাহ এটা ইয়াকিন করেন তাহলে না নামাজের মজা হবে যে যেমন ইয়াকিন করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে বলেন না সুবহানাল্লাহ আজকে এই মুবারক মাহফিল তাফসীরুল কুরআন মাহফিল তাও আবার শাবান মাসের বরকতের জন্য দোয়া করছে স্বয়ং আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ এত দামি মাস আপনি যদি একটু করে এসে বসেন এই মাজমায় আসেন আল্লাহ পুরা মাজমাটাকে রহমতের মাজমা বানায় দাও বলেন আমিন আল্লাহ আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দাও বলেন আমিন আল্লাহ এখনো যারা বাইরে ঘোরাঘুরি করতেছে আল্লাহ তুমি তো আমাদের দোয়া তৎক্ষণাৎ কবুল করো অনেক সময় কিছু বিলম্বে কবুল করো আজকের দোয়াতে আল্লাহ এখনই কবুল করে নাও যাদেরকে তুমি ভালোবাসো তাদেরকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করো সবাই বলেন আমিন সবাই বলেন আমিন একজন মানুষ যদি আপনার মাধ্যমে বেশি না একজন মানুষ যদি হেদায়েতের উপরে আসে লা ইয়াহদিয়া বিকাল্লাহু রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম if even one person comes to the right path through your efforts you will get more valuable reward than red camel এটা আমার নবী বলতেছেন একজন মানুষ যদি তোমার উসিলায় কালেমা পড়ে একজন মানুষ যদি তোমার উসিলায় হেদায়েতের উপরে আসে একজন মানুষ যদি সঠিক পন্থা অবলম্বন করে একজন মানুষ যদি রোজা রাখে একজন মানুষ যদি অশ্লীল ভিডিও দেখা বন্ধ করে দেয় একজন মানুষ যদি সুদ ছেড়ে দেয় একজন মানুষ যদি মিথ্যা কথা বলা বন্ধ করে দেয় একজন মানুষ যদি জামাতে নামাজ পড়া শুরু করে আমার নবী বলে কসম খোদা সারা দুনিয়ার হীরা মণি মুক্তা এক পাল্লায় রাখবা আর তার চেয়ে বড় পুরস্কার তোমাকে আল্লাহ দিয়ে দিবে বলেন জি ভাইয়া হেদায়েতটা অনেক অনেক দামি জিনিস আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is real protector for those who believe bringing them out of darkness into the light রব্বে কারীম বলে তোমাদের আসল দুনিয়াতে তোমার বাবাও আপন না তোমার মাও আপন না তোমার ভাইও আপন না আমি হইলাম সবচেয়ে তোমার এক নম্বর আপন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলতেছে আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু নাহনু আউলিয়াউকুম তোমার বস যদি তোমাকে যার জায়গায় চাকরি করো সে যদি বলে কোন কর্মচারীকে আয় বেটা তুই আমার দোস্ত কেমন লাগবে আল্লাহ আমাদেরকে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ I am protector of you
তোমাদের আমি হইলাম আসল নিরাপত্তা দাতা ইন দিস ওয়ার্ল্ড এন্ড হিয়ার আফটার। দুনিয়াতেও আমি আপন, আখিরাতেও আমি আপন। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি? কি মনে করছেন আল্লাহকে? রব্বে কারীম সব দেখে। যার হাতে সময় আছে আমি কিয়ামত করে চ্যালেঞ্জ করলাম, পারবে না আসতে। এই মাহফিলের সীমানায় সে আসতে পারবে না যাকে আল্লাহ আনবে না, পছন্দ করে না। এটার প্রমাণ ওই আমরা কিতাবে পড়ছিলাম যে বাচ্চার কাছে বলে, স্যার নামাজ পড়ে আসি। কতক্ষণ? আধা ঘন্টা। 1টা বাজে ছুটি নিছে, 1:30 বাজে আসে না খাদেম আলী। 1:45 বাজছে, বাচ্চা রাগ হয়ে গেছে, কয় দেখতো ও আসে না। তো খাদেম আলী মসজিদের সেজদা খুব লম্বা সেজদা দিতেছে, ওর নামাজে একটু মজা লাগছে। যেই জিনিস মজা লাগে ওই জিনিসটা অনেক বেশি দেরি করে। কথা ঠিক কিনা বলেন? এটাকে আরবি ভাষায় বলে আল ইস্তিরদাদ বিত্তাআ। যার ইবাদতে মজা পাবে সে ইবাদতে সময় বেশি দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদে ওই এলিফ্যান্টের মসজিদে, কলাবাগান মসজিদের মাওলানা আনিস সাহেব আমাকে বলল, হুজুর সবাইতে এক লোক আইসা বলতেছে 10:30 বাজে, হুজুর আমি 300 রাকাত নামাজ পড়ছি। আমরা কই ভাই 9টা বাজে জামাত পড়লাম, এরপরে বয়ান করলাম, সময় পাইলেন আধা ঘন্টা, তো 300 রাকাত নামাজ পড়লেন কিভাবে? নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, তো খুব ঢাকা কক্সবাজার ট্রেন যত জোরে চলে তার চেয়ে আরো জোরে চলে নামাজ। এটা তো ভাই নামাজ না, খুব জোরে চলে, অভ্যাস হয়ে গেছে। এটা করো না। 2 রাকাত নামাজে আমার নবী সারা রাত কাটাতেন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের কোয়ালিটি কেমন এখন আপনি বুঝেন। 15 পারা কোরআনে কারীম পড়তেন 1 রাকাতে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া বাদশাহ যখন ওটা লম্বা করে বাদশাহকে ডাক, খাদেম আলী বলে এই আমাকে ডাকবি না, যা তোর বাচ্চাকে যা বল আমাকে আসতে দেয় না। বাদশাহ মেজাজ খারাপ হয়ে গেছে, ওরে আজকে রিজাইন, ওরে আজকে ক্যান্সেল করে দেবো, চাকরি নট। তো সবাই বলে স্যার ও তো খুব খারাপ, চাকরি বাদ দেন। বাদশাহ বলে আমি নিজে ইনভেস্টিগেশন আগে ব্যাপারটা বুঝার জন্য আমি যাই। তো বাদশাহ ওরে চাকরিতে নট করার আগে গেটের সামনে গেছে। খাদেম আলী বস তুই নাকি কারে বলছো, আমি যখন ডাকলাম তুই নাকি বলছো আমাকে আসতে দেয় না। হ্যাঁ আমি এটা বলছি। তো তুই আমার চাকরি করিস, আবার কে তোকে আসতে দেয় না? খাদেম বলে হযরত গোস্তাকি মাফ করবেন, যেই মহান সত্তা আপনাকে মসজিদের গেটের সামনে নিয়ে আসছে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয় না, ওই মহান সত্তাই আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন দিলের মালিক, সবার দিলটাকে আমি ঘুরায় দেই। কুলুবুল মুমিনিনা বিয়াদির রহমান ওয়াকাল্লিবুহা কাইফা শা। আমার নবী বলে মুমিনের দিল আমি রব্বে কারীম আমার 2 কুদরতি আঙ্গুলের মাঝখানে এইভাবে থাকে। মসজিদে ঘুরায় দেই, মসজিদে যায়, আবার বন্ধ করে দেই, আসতে পারে না। সবার কন্ট্রোলটা আমি রব্বুল আলামিনের হাতে। তবে যারা চায়, কামনা করে, তৌফিক চায়, আল্লাহ তাদেরকে অবশ্যই তৌফিক দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে চক্ষু দিয়েছে কে? বলেন না চক্ষু দিয়েছে কে? এটা আমি বলি না, আল্লাহ প্রশ্ন করছে। আমি আপনাদের সামনে গল্প করতে আসি না। এই চোখ দিয়েছে কে? এই জিহ্বা দিয়েছে কে? আর ঠোঁট দিয়েছে কে? এটা বলতে হবে আল্লাহ। এটা তো আল্লাহ কোরআনে প্রশ্ন করে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমার 2 চোখ দিয়েছি। আচ্ছা এই যে চোখে এত আলো দেখি, ঢাকা থেকে গাড়ি চালায় আসছে, আবার যাব, কোনো ভ্যাট দেওয়া লাগে? কাউকে ভ্যাট দেওয়া লাগে? কোনো ট্যাক্স দেওয়া লাগে? এই দয়াটা করছে কে? আরো আসতে বলেন কে? কার দয়া? শাহাদাত আঙ্গুল দেখান তো কে দয়া করেছে আমাদেরকে? কে দয়া করেছে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যে যত ইয়াকিনের সাথে বলবেন আল্লাহর ওয়াদা আছে। এই যে দেখেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ ভাই, ওইটাই বাইর হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। এটা তো আপনাদের কেরামতি। আমি যেই পৃষ্ঠা চাইছি এভাবে ডাইরেক্ট বাইর করছে। এই যে দেখো, দেখছো লাইন শাকার তোমরা দেখছো, ওই যে আলে দেখছেন আমি বাইর করছি,
ঠিক 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা বাইরে হয়েছে। এটা তো আপনাদের বরকত, কন্যা আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি একটু বাইরে। এই যে আল্লাহ বলে, ইফ ইউ মেক গ্রেটফুল টু আল্লাহ, ইফ ইউ মেক শুকরিয়া টু আল্লাহ, আই উইল ইনক্রিজ মাই বাউন্টি, মাই কাইন্ডনেস। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত বাড়াইতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে নামা এখানে বসছেন, বসার সুযোগ দিয়েছে কে? যারা এখানে বসছেন আপনাদেরকে আল্লাহ মসজিদে কন্টিনিউয়াসলি নামাজ পড়ার সুযোগ দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা, আমার নিয়ামতের শুকরিয়া। ও নবী শুনেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ইউ হ্যাভ টু প্রমোট the bounty of Allah, kindness of Allah, mercy of Allah. আপনার উচিত নবী হুজুর, আল্লাহ আমার কি উচিত? আমার গুণ কীর্তন, আমার নিয়ামতের প্রশংসা পাবলিশ করা, পাবলিককে অ্যাডভার্টাইজ করা, এটা আপনার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? সবাই বলেন গোলামি করব কার? আমাদের জন্য যথেষ্ট কে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। 24 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। রব্বি করিম বলে, বান্দা, isn't Allah enough for his servant? আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট কিনা? মদিনা শরীফে কোরআনের অর্থ তো আমরা বুঝি না। কোরআনের অর্থ যারা বুঝে, কোরআন পড়তে মজা লাগে আলাদা। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, সবাই পড়েন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু। এরপরে কি? রাব্বা হাযাল বাইত, তোমাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। যারা কাবা শরীফে নামাজ পড়ি, কাবার সামনে বসে পড়ি, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করা উচিত। তখন আপনার ফিলিংসটা কেমন হবে? বলেন না সুবহানাল্লাহ। আপনি তো ওই ঘরের সামনে। আবার যখন ইমাম সাহেব পড়ে মাগরিবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া কার নিদর্শন? আরো আসতে বলেন, কার নিদর্শন? আল্লাহর। আপনি এখন সাফা মারওয়াতে নামাজ পড়েন, এখন আপনার ফিলিংসটা কেমন হবে? মদিনা মুনাওয়ারায় আমি নামাজ পড়তেছিলাম, আমার পাশে এই যে ছোট একটা ছেলে 7 বছর, এরকম একটা ছেলে আমার পাশে নামাজ পড়ে। ইমাম সাহেব নামাজের মধ্যে পড়তে লাগলো। 24 নম্বর পারার 1ম পৃষ্ঠা পড়তে পড়তে আসলো, আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি আলাইসাল্লাহু বিআযীজিন যিনতিকাম। পড়তেছে। এই পিচ্চিটা একটু পানি দাও। এই পিচ্চিটা নামাজের মধ্যে, এই যে আপনার বাচ্চাটা কয় বছর? 6 বছর না 7 বছর? 7 না? সেম এরকম একটা বাচ্চা নামাজের মধ্যে এরকম বলে, বালা ইয়া রব আনতা কাফিন লানা। এটা হাত দিয়া এখানে রাখে। আমার পাশে যে ইমাম সাহেব পড়ে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তোমার জন্য যথেষ্ট না? এরকম বলা জায়েজ নাই নামাজে। পিচ্চি বলে, বালা ইয়া রব আনতা কাফিন লানা, ওই আল্লাহ তুই আমার জন্য যথেষ্ট। বলেন পিচ্চি পিচ্চি। আমি নামাজের মধ্যে তো এরকম বলা তো জায়েজ নাই, বলা জায়েজ। ওই পিচ্চি তো নামাজের মাসলা জানে না, কিন্তু কোরআনের অর্থ জানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছে, এটা উত্তর দা, হ্যাঁ তুই আমার জন্য যথেষ্ট। নামাজ পড়ে সালাম ফিরে আমি বুকে নিলাম যে মারহাবা হাইয়াকাল্লাহ মাবরুক ইয়া ওয়ালাদ, তুমি আনতা তাফহাম মানাল কোরআন, হ্যাঁ ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিনিংস অফ দ্য কোরআন? হ্যাঁ কানহাম আলহামদুলিল্লাহ। হুনাকা ইস্তিফহাম, আল্লাহ প্রশ্ন করছে আমি কি যথেষ্ট না? তা আমি কিভাবে চুপ থাকবো? বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চার মধ্যে তখন ফিলিংস, যে যেমন কোরআনের মধ্যে আসবে, রব্বে কারীম কসম খোদা, পরিষ্কার বলে গেলাম আপনাদের। আপনারা আমার কথা বুঝেন না? বুঝেন না? বুঝেন না? বুঝেন না? কম বুঝেন না বেশি বুঝেন? আপনাদের বেশি বুঝলে বাড়ির যায় ঘুমায় থাকেন। এটা পরীক্ষা করছি। বলবেন হুজুর ঠিক ঠিক বুঝি, ঠিক কিনা বলেন? যেমন বলি তেমন ঠিক ঠিক বলে। আপনাদের চট্টগ্রামের ভাষা সুবহানাল্লাহ এত মজা। বান্দরবানে গেছিলাম, কি বলছে বুঝি নাই, একটু মনে রাখছি যে হুজুর হুগা বুঝা কুজ্জাতুন ফুজি গুজাইতে গুজাইতে জজ্জাত ফুজি মুজিগি গুই। আমি পাশের মানুষে বলি, বাবারে উনি কি কি বলছে একটু তাফসির করেন। ওনার কথা তো মন কিন্না কেউ বুঝবে না, কি লাগবে আল্লাহ জানে, কেরামন কাতিবিনও বুঝবে না।
এত ভাষা মজা, এই ভাষাগুলো কে শিখাইছে বলেন তো? কে শিখাইছে? হাউ ক্যান স্পিচ আল্লামাহুল বায়ান, how to speak. Allah subhanahu wa ta'ala teach us. Ar-Rahman allamal Quran khalaqal insan allamahul bayan. বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে সবাই ভালোবাসি? কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখুন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, আল্লাহ কবুল করো বলেন আমি। আচ্ছা, আমরা যে ছোট ছোট বাচ্চারা ভাই কেমন আছেন বললে আলহামদুলিল্লাহ বলি না? আচ্ছা ভাই আগামীকাল আসবেন তো আমরা বলি না ইনশাল্লাহ আসবো? আচ্ছা মা আপনি যখন কোনো উপকার করেন আমরা বলি না মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ বলি না? এটা তো বলা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটা এরকম কথা বলতে কে শিখাইছে? আল্লাহ আমাদের শিখাইছে। কে? এই দেখেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই যে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বাংলাদেশে এক বুদ্ধিজীবী বাইরেছে, উনি বাংলা একাডেমিতে এই যে 21শে ফেব্রুয়ারিতে একটা বক্তব্যের মধ্যে সে বলে যে আমাদের দেশে বাংলা ভাষাকে অবমাননা করতেছে কিছু মানুষ। এর বাড়ি নোয়াখালী, বিলুনিয়া, সকৃত নোমান ওই বুদ্ধিজীবীটার নাম। সে বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেন বলবেন? এটা ওনার গায়ে আগুন ধরছে। এই আলহামদুলিল্লাহ বললে যদি আগুন ধরে, এটা কি মানুষের বাচ্চা না শয়তানের বাচ্চা? কথা বলেন তো। আলহামদুলিল্লাহ বললে বেজার হয় শয়তান, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বললে বেজার হয় শয়তান, কথা ঠিক কিনা বলেন? কোন মুসলমান, তার বাপ মাওলানা আব্দুল জলিল বড় আলেম ছিল, তার ছেলে সকৃত নোমান, সে প্রতিবাদ জানিয়ে বলছে এটা বাংলা ভাষার বিকৃতি, এটা অপসংস্কৃতি। যারা কথায় কথায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ বলে এটার প্রতিবাদ জানাইছে, আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের জমিনে, যেই জমিনে সূর্য অস্ত যায়, উদয় হয় আল্লাহু আকবার ধরিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবার ধরিতে, যেই জমিনের মধ্যে 4 লাখের বেশি মসজিদ আছে, 32,000-এর উপরে হেফজখানা আছে, লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, এই জমিনের মধ্যে কেউ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বিরুদ্ধে বলবে, আমরা তাকে সহজে ছেড়ে দিব না, কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার সাথে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সমস্ত বুদ্ধিজীবী যারা আছে এদেরকে আমরা উচিত শিক্ষা দেব কিভাবে? আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলবো, ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ নিজে বলতেছে, ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি অনেক খুশি হই। বলেন না সুবহানাল্লাহ। আমার আগে যে হযরত বয়ান করে গেল, সব কিছু করব কার জন্য? বলেন না কার জন্য? আমার নবীও শিখায় দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, ও মুহাম্মদ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you have to say my prayer, my sacrifice, my living and my dying belonging for the Allah subhanahu wa ta'ala, la sharika lahu, he has no partner, lahu la sharika lahu wa bidhalika umirtu। বলে যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমি সবকিছু কার জন্য করব? বলেন না কার জন্য? তাহলে আল্লাহর জন্য যদি করি আমি আলহামদুলিল্লাহ বলবো না? আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহু আকবার বললে খুশি হয় কে? তাহলে আমি কি বলবো না জাযাকাল্লাহ? আমার নবী বলেন, মান সানা আলাকা মা'রুফান ফাকাফিউ ফা ইল্লাম তুকাফিউ ফাকুলু লাহু জাযাকাল্লাহু খায়রা। কেউ যদি তোমার ন্যূনতম সামান্য উপকার করে, তাহলে তুমি তার উপকারের প্রতিদান দেওয়ার ইচ্ছা, স্পৃহা মনের মধ্যে জাগ্রত রাখো। আরে এই মানুষটা আমার উপকার করছে, আমি তার করব, করার চেষ্টা করতে থাকো। আর যদি তৎক্ষণাৎ না পারো, তুমি জবান দিয়ে বলো জাযাকাল্লাহু খায়রা,
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে, তাহলে তুমি ফাকাত বালাগতা ফিল মুকাফা, এইটা হচ্ছে সবচেয়ে উত্তম প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি, সেই 94 কথা বলতেছি, 92 94, আমি ইস্তেরি কিনছি একটা, মিকওয়া, আরবিতে বলে মিকওয়া, এটা তখন 90 রিয়াল দিয়ে কিনছি। ভাই স্টুডেন্ট মানুষ, টাকা পয়সা তো বুঝেন কম, এটা কিনে মসজিদে নববীতে রেখে গেছি না, ওই সামনে এটা নিয়ে ঢুকতে দেয় না জামাত পড়তে, এক জায়গায় লটকে গেছে, নামাজ পড়ে এসে দেখি নাই, শেষ। আমার মনে এটা বাড়িতে আসবো দেশে, মন খারাপ হয়ে গেছে। পুলিশের কাছে গেলাম, বললাম যে দা মিন্নি মিকওয়া আল জাদিদ, নতুন কিনছি, এটা তো লস্ট হয়ে গেছে। তো পুলিশে বলে আমরা এগুলো তোমার মালামাল, তোমাদের এগুলো তো ভাড়া দেই না, আমরা কেউ জানি ঢুকতে না পারে, এটা কার মাল কে রাখে না কে জানি না। তা আমি এখন কি করব? পুলিশ দুইটা আইসা বলে আমরা তোমার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ যেন তোমার আউয়াদাকাল্লাহু খায়রা। দুই পুলিশ একসাথে আমার জন্য দোয়া করলো, এটা লস্ট হয়েছে 90 রিয়াল, আল্লাহ তোমার জন্য ডবলের ডবল দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছে আমি পুলিশের এই কথায়, আজও ভুলি নাই। বা কোনো পুলিশ যদি এইভাবে বলে আমরা কিছু করতে পারবো না, তবে দুইজন একসাথে মসজিদে নববীতে তোমার জন্য দোয়া করতে পারি, 90 রিয়াল হারাইছো, আল্লাহ যেন আরো অনেক অনেক গুণ দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। পুলিশের দোয়া কবুল হয়েছে, অনেক হাদিয়া পাইছি, আমেরিকাতে তারাবি পড়াই, সেই দোয়া মনে করি পুলিশের, লন্ডনে পড়াই, সুইজারল্যান্ডে পড়াই, সারা পৃথিবী ঘুরি, কোনো কিছুর দাম না ভাইয়া, শুধুমাত্র এই কোরআনের উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে লাগে তার দাম আল্লাহ এত বেশি বাড়ায় দেয়। কোন বাপের বেটা চ্যালেঞ্জ করলাম, এই রেহালটা কোরআন রাখছিলাম, এই রেহালের দাম 100 টাকা, পৃথিবীর মধ্যে এই বাংলাদেশে কোন বাপের বাবা এটার সাথে পাও লাগাইতে পারবে না। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলো? কেন? করে বাবা রে বাবা, জীবনে অনেক অপরাধ করছি, এটা পারবো না ভাই, তো অন্য জায়গায় কেন? এটা কোরআন লাগছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন রাখার কারণে এই রেহালের সম্মান আপনার অন্তরে আল্লাহ দিয়ে দিছে। এটার একটা জুজদানি বানান 50 টাকা লাগবে, কোনো বাপের বেটা নাই এটাকে আগুন জ্বালাবে পায়ে লাগ, কেন? এটা কোরআনের সাথে লাগছে। জিব্রাইলের দাম বেড়ে গেছে, বলে কেন বললো? আমি কোরআন নাজিল করছি, আল্লাহ আমাকে লিডার অফ এঞ্জেলস, সব ফেরেশতার সরদার, সাইয়্যিদুল মালায়েকা বানাই দিয়েছে। বলেন কোরআনের সাথে লাগেন, আপনার দিল লাগান, মোহাব্বত করেন। কসম খোদা, রমজান মাস বলে ভাইয়া তোমার এত দাম কেন? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, কোনো মাসের এত দাম না, আপনার এত দাম কেন? রমজান গুরুত্বপূর্ণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছি রমজান মাসে দুনিয়ার সবার হেদায়েতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার দাম বাড়িয়ে দিয়েছে। শুধু তাই না, রমজানের যেই রাতে এই কোরআনে কারীম নাজিল হয়েছে, ওই রাতটার নাম কি বলেন তো দেখি? লাইলাতুল কদর, শবে কদর। ঠিকই বলছেন। ওই রাতের নাম কি? সবাই বলেন, আমার সাথে বলেন, লাইলাতুল কদরি। বলেন, সবাই বলেন, আবার বলেন। আল্লাহর কসম, এই কোরআন মাথায় যারা লাইলাতুল কদরি বলছেন তারা 90টা নেকি পাইছেন। বলেন কয়টা নেকি পাইছে? কেন? 9টা অক্ষর আছে। লাইলাতুল কদরের মধ্যে কয়টা অক্ষর আছে? 9টা। যারা লাইলাতুল কদর বলছেন 90টা নেকি পাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমার পীর সাহেব আল্লামা জবিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলেন আমিন। চিনেন না? আপনারা চিনেন? বড় আল্লাহর ওলি ছিল, বুঝছেন? বড় আল্লাহর ওলি। গুলশানে পাজরতে করে একটা বাসায় যাচ্ছে, 7 তলা, বাড়িওয়ালার নাম বললে সবাই চিনবে, হাজার হাজার কোটি টাকার মালিক। গাড়িতে বসে বলে, এই বাড়িটা কি আপনার একা? উনি হাসে, হুজুর এটা কি বলেন? গুলশানে 29টার উপরে বাড়ি আছে আমার, এই বাড়িটা আমার না। আমরা আপনি ক্লিয়ার বলেন, এই বাড়িটা কি আপনার একা?
হ্যাঁ আমার নামে সাপ কবলা, সিটি জরিপ, মিউটেশন আমার নামে। না আমি বলতেছি আপনার বাড়িতে কোনো পার্টনার আছে কিনা। হুজুর সে হাসে, বলে আমার বাড়িতে পার্টনার থাকবে কেন হুজুর, কোনো পার্টনার নাই। ও তো পার্টনার ছাড়া, শরিকানা ছাড়া আপনি বাড়িতে থাকেন। তো গাড়ি ঢুকতে ঢুকতে হুজুর বলে আপনার বাড়িতে কি কোনো ইঁদুর আছে? হুজুর ইঁদুর তো 8 তলায়ও আছে, সাদা ইঁদুর আছে। ও আচ্ছা। মশা? হুজুর মশার জ্বালায় জানলা খুলতে পারি না। আচ্ছা মশাও আছে, ইঁদুর আছে। মাছি? দিনের বেলা হুজুর মাছি অনেক জ্বালায়। উল্লা, পিঁপড়া, চেলা, মাকড়সা, তেলাপোকা সবগুলোকে আছে আছে। হুজুর বলে আপনি যেমন মাখলুক, একজন আল্লাহর সৃষ্ট জীব, এগুলো তো আল্লাহর জীব। যে ইঁদুরগুলা থাকে ওরা কি মনে করে নাকি আমি ভাড়া দিয়ে থাকতেছি? ওরাও তো নিজের বাড়ি, ঠিক কিনা বলে? ওরাও তো নিজের বাড়ি থাকতেছে। যে ওল্লাগুলা থাকে, যেই চালাগুলা লুকিয়ে থাকে, যে মাকড়সা বাসা বানাইছে, ও কি মনে করে নাকি আমি ভাড়া বাড়িতে থাকতেছি? কি হুজুর একটু তাহলে তো ঠিক, এখানে তো অনেক পার্টনার আছে। কয় হ্যাঁ এটাই বলেন, কোনো বাড়ি কেউ একা থাকতে পারে না, সব পার্টনার আছে। তো বলে হুজুর তাইলে তো আর কোনো এমন কোনো বাড়ি নাই, আমলই নাই যেটা পার্টনার নাই। হুজুর বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ বললেন 90 নাকি, আলহামদুলিল্লাহ 90 নাকি, আল্লাহু আকবার 80 নাকি? আল্লাহর কসম করে বলে এর মধ্যে কোনো পার্টনার নাই, আপনি একাই পড়ছেন, একাই ভোগ করবেন। বলেন না সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। ভাইয়া যে যেমন নেক আমল করো তুমি ততটুকুই ভোগ করবা। এই বিশ্বাস করে যদি এই মাজবার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে আসেন, আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিবে এমন না, পুরা ইয়াকিন করেন অবশ্যই আল্লাহ মাফ করবে। যে যেমন ইয়াকিন করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহকে আমাদের মাফ করবে না করবে না? করলে করতে পারে, নাও করতে পারে, এরকম নাকি? না, পুরা ইয়াকিন করবেন আল্লাহ অবশ্যই মাফ করবে। আপনি যেমন ধারণা করেন, আনা ইনদা যন্নি আবদি, বুখারীর হাদিস, আমার সাথে যেমন ধারণা করছে আমি তার সাথে তেমন আচরণ করছি। বলেন মুসা, আমি আপনাদের বুঝাই। এ দেখেন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা নিয়ে গেছে, ভিতরে আসো, একটা ডজ দিয়া, ব্লেম দিয়া নিয়ে গেছে যে ফলস, আসো আসো কাজ আছে। ইউসুফ আলাইহিস সালাম তো দুনিয়ার সুন্দর, এর সুন্দর, এর চেয়ে কোটি গুণ সুন্দর আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘামে মিশক আম্বার ছিল, দুনিয়ার কোন কোরআন হাদিসে লেখা নাই, কিন্তু আমার নবীর মিশক আম্বার বুখারীতে আছে। আমার নবীর ঘাম মোবারক ছিল মিশক আম্বারের চেয়ে আরো কোটি গুণ বেশি মিশক আম্বার। বলেন এমন নবী আমাদেরকে আল্লাহ দিছে। বলেন না আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এই নবী পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কি নবী ভাই আপনাদেরকে আমাকে দিছে। কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত কোনোদিন এই শুকরিয়া আদায় হবে না। এমন নবীর উম্মত আমরা হইছি, যেই নবী আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাতি ফাওকাতিআ। আমার নবী বলে আমি তো সেই নবী, আমার হাত সর্বপ্রথম জান্নাতের দরজায় লাগবে, আমি নক করব। আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাতি ফাওকাতিআ। আমি সেই নবী, জান্নাতের দরজা আমার হাত প্রথম লাগবে, এরপর জান্নাতের দরজা খুলবে। বলেন না সুবহানাল্লাহ। আদম এসে, আদম কোন নো রিপ্লাই। I am Ibrahim Khalilullah, great prophet of Allah, messenger of Allah. ভিতরতে খুলে না। মুসা আলাইহিস সালামের মেজাজ তো গরম, ইচ্ছা মতো পিটায়। ভিতরতে এসপি সাহেব রেদওয়ান খায়, ডোন্ট নক প্লিজ।
আপনি আর পিটায়েন না তো। মুসা কয় দরজা খুলবি না জান্নাতের, খুলবি না? ভিতর থেকে বলে উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন, আল্লাহ আমাকে অর্ডার করেছে এই জান্নাতের দরজা খুলবো না। মুসা রাগ হয়ে বলে কোথায় বসবো? বলে ওয়েটিং রুমে বসেন। ভিতর থেকে বলে তাহলে দরজা খুলবা না? এসপি সাহেব ভিতর থেকে বলে ইল্লা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমাকে অর্ডার করা হয়েছে এই জান্নাতের দরজা সর্বপ্রথম খুলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বলেন কি নবী আপনাকে দিয়েছে? বলেন না আলহামদুলিল্লাহ। মিশরে গেছি, আমার ছেলে আপনাদের দোয়ায় আল আজহারে পড়ে, তো মিশরে আমি গেছি, ইস্কান্দারিয়া গেলাম, আল কাহেরা থেকে 510। ওখানে যাওয়ার পরে বলে এখানে দুইজন বড় আল্লাহর ওলি নবী আছে, কবর জিয়ারত করা যান। দানিয়াল, লোকমান। কবর জিয়ারত করতে গেলাম, লোকমানের কবর জিয়ারত করলাম। দানিয়ালের কবর জিয়ারত করতে কবরের উপরে লেখা আছে ইয়াকুলু দানিয়াল মুনাজিয়ান ইলা রাব্বিহি ইয়া রাব লা তাজআলনি নবিয়্যা। যারা যাবেন যা দেখে আসেন মিশরে। দানিয়াল আল্লাহর কাছে মুনাজাত করে বলে আল্লাহ তুমি আমার নবী বানায়ো না। আল্লাহ ভাই এটা কেমন কথা? নবী তো সম্মান। আল্লাহ আমার নবী তোমার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি খসড়া? তুমি বলো তোমার নবী না বানাইলে কি বানাবো? ওখানে লেখা আছে বাল ইজআলনি আহাদাম মিন উম্মতি মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ, আমাকে উম্মতে মুহাম্মাদের একজন ফলোয়ার বানাও, এটা আমার জন্য আরো গৌরব। বলেন না সুবহানাল্লাহ। নবীরা আল্লাহর কাছে দোয়া চাইছে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য, আমরা বিনা চাওয়ায় আমরা যে পাইছি এজন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? বলেন না আলহামদুলিল্লাহ। বলছিলাম যে যেমন ইয়াকিন করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে ঢুকছে, আমি ইউসুফের ঘটনা বলবো না, তাহলে অন্য লাইন হয়ে যাবে, সময় লাগবে বেশি। ভিতরে ঢুকার পরে জুলাইখার মতিগতি ভালো না, মহিলা বাইরে দিয়া দরজা একটা ঢুকে, বাইরের নক, আবার ঢুকে, আবার লক, একটা একটা করে 7 দরজা বন্ধ। কোরআন বলে ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা। এইভাবে যেতে যেতে যখন দরজাগুলো সব বন্ধ করে দিল, জুলাইখা শো পিচের মধ্যে ছোট ছোট মূর্তি ছিল, মূর্তিগুলো সব সামনে আনলো, কম্বল দিয়ে মূর্তিগুলাকে মোটা কম্বল দিয়ে ঢেকে দিল 10-15টা মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে বলে ওয়ালিমাযা গাত্তাইতি আসনামাকি ইয়া জুলাইখা, তুমি কেন কাভারিং করে দিলা তোমার মূর্তি? জুলাইখা হাসে আর বলে তোমার সাথে আমি যদি কোনো অপকর্ম করি নাউজুবিল্লাহ, আমার খোদারা দেখবে, আমাদের লজ্জা লাগবে। বলেন না নাউজুবিল্লাহ, লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম থেকে বলো তোমার খোদা দেখবে, লজ্জা লাগবে, এই জন্য না? জি জি। তো এখন দেখে না? না না, মোটা কম্বল দিয়ে ঢেকে দিছি তো এখন দেখে না। আচ্ছা তোমার এমন খোদা কম্বল দিয়ে ঢাকলে আর দেখে না? না আতুরিদিনা আন তারা কুওয়াতা রাব্বি, আমার মাওলার পাওয়ারটা কি তুমি দেখতে চাও? জুলাইখা এখানে ইউসুফ আমার মাওলার পাওয়ারটা কি দেখতে চাও? জুলাইখা মুচকি হাসি আর বলে তোমার মাওলার আবার কি কুদরত বলো না। এই বলে যখন দরজার দিকে দৌড় দিতে লাগলো, জুলাইখা চিৎকার করে বলে পাগল, দরজা তো একটা না, দরজাটা ভিতর দিয়ে লক করি নাই, দরজা তো বাইরে দিয়ে লক করা। কয় দরজা তুমি খুলবা? একে একে 7টা দরজা বাহির দিয়ে লক করা। নবী ইউসুফ জুলাইখার কথায় কোনো গ্রাহ্য না করে যেই মাত্র সামনের দিকে দৌড় দিল, নবী ইউসুফ বলে আমার মাওলা তোমার পাওয়ারটা একটু দেখাও। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়, আমার মাওলা আমার উত্তম আদর্শ আশ্রয়ের জায়গা, আল্লাহ তুমি আমাকে জায়গা, দয়া করে আমাকে বাঁচাও। একটা ডাক দিল, আল্লাহর কসম করে বলি সেকেন্ডের মধ্যে 7টা দরজা টাস টাস করে খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন দরজাগুলো খুলে দিল কে? নবী ইউসুফের পাওয়ার, ঈমানের পাওয়ার যখন থাকে রব্বে কারীম তার কুদরতের কারিশমা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ।
সাহস করে দরজা তাড়াতাড়ি তালা মালা কই চলে গেছে। এখনকার জুলাইখা, আমার আল্লাহর পাওয়ার দেখছো? তোমার খোদা তো কম্বল দিছো, দেখে না? আমার আল্লাহ 100 মাইল পানির নিচে কে কি করে না করে পরিষ্কার দেখে। বলেন না সুবহানাল্লাহ। আন-নামলাতুস সাউদা ফিল লাইলাতিজ যালমা তাহতা আস-সাখরাতিস সাম্মা। আমার নবী বলে কালো পিঁপড়া, অমাবস্যার রাত, কালো পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে চিকন রাস্তা, এখান দিয়ে পিঁপড়া চলে। পিঁপড়া না, পিঁপড়া চলার একটা আলো হয়, ওই আলোটা আল্লাহ পূর্ণিমার চাঁদ যেমন দেখে তার চেয়ে আরো পরিষ্কার দেখে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সে আল্লাহর কথা বলি। আজকের এই মাহফিলে, তাওহীদি ফাউন্ডেশনের মাহফিলে আমরা তো সেই আল্লাহর কথা বলি যে রব্বে করিম কোনো বাউন্ডারি দেয় নাই। 40 বছর জেলখানায় রাখছে এই শত শত ইহুদিগুলাকে। 40 বছর জেলখানায়, কোনো বাউন্ডারি নাই। কোরআন বলে 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। 40 বছর এই মরুভূমির মধ্যে রেখে দিল, যাইতেও পারে না। মাগরিব পর্যন্ত যায়, পরে কালকে যাব, আবার হারায় যায়, আবার আগের জায়গা। এই কুদরতটা কার? রব্বে করিম। আমি তো সে আল্লাহর কথা বলতেছি যে রব্বে করিম 309 বছর ঘুমায় রয়েছে যুবকেরা। কয় বছর? 309 বছর। বলেন হুজুর বানায় বলেন না। ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 309 বছর ঘুমায় রয়েছে, মরে নাই। এর মধ্যে ডাইনে ফিরে বামে ফিরে। তার চেয়ে মজার ব্যাপার, তাদের পাহারাদার একটা কুকুর, এইটাও 309 বছর ঘুমে, এইটাও ডাইন বাম হয়। কিন্তু তার চেয়েও মজার ব্যাপার, কেউ যখন কাছে দেখতে যায় মনে হয় কুকুরে খাইবে, বড় চোখ করে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা কুদরতটা কার? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিত লাউ ইত্তালা'তা আলাইহি লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা। এই কোরআনে কারীম বলে আমি তো রব্বুল আলামিন। আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম, জুরিকে। আমার ভক্তরা মুরিদরা দেখাইলো, হুজুর দেখেন সমুদ্রের পানি। যা দেখি 3-4 রং, একটা ব্লু, একটা হোয়াইট, একটা হালকা আকাশি, একই সাথে সমুদ্রের পানি, নদী, এগুলো আমাকে দেখায়। বলে হুজুর দেখেন সুইজারল্যান্ডের পানি কত সুন্দর। আমিও তাকে সাথে সাথে বললাম সুইজারল্যান্ড আসার দরকার নাই, আপনি চাঁদপুরে চলে যান। রব্বে করিম কোরআনে বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি তো পদ্মা মেঘনার মাঝখানে একটা সরু চিকন দাগ দেখেছি। সারা দুনিয়ার মানুষ যাও দেখে আসো, দুনিয়ার কোনো কারিগর পানির মধ্যে ছবি আঁকতে পারে না। আমি এটা কিভাবে করলাম? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি কুদরতটা কার? যে যেমন ইয়াকিন করবে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে দিবে। আমরা যদি ইয়াকিন করি, আমার নবী যখন মদিনা শরীফে যায়, ঘরের মধ্যে আলী আর আমার নবী, আল্লাহ বলে যান। নবী বলে আল্লাহ এখন যাবো? হ্যাঁ এখন যান। আপনার পিছনে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী আছে। 9 নম্বর পাড়ার 18 নম্বর পৃষ্ঠা। ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দুইটা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে আশিকে কোরআন বানাও। বলেন না আমিন। আল্লাহ আপনাদের আশিকে কোরআন বানাই দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি করে বলবেন। ওই শয়তানগুলার গায়ে আগুন লাগে তো, বাচ্চাদেরকে শিখাবেন, মা বোনেরা ফোনে সবসময় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে ওগুলোর পাল্টা উত্তর হবে। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ নবী বলে যাই। হুজুর আপনার বাড়ির সামনে 400 পাহারাদার আছে, 100 করে চতুর্দিকে। এরা আপনাকে মারতে চায়, কতল করতে চায়, দেশান্তরী করতে চায়। আল্লাহ জানায় দিছে। আল্লাহ বলে আল্লাহ আমি এখন যাবো? হ্যাঁ যান। আমার নবীর ইয়াকিন কার উপরে? বলেন না কার উপরে?
বাড়ির চতুর্দিকে যে 400 পাহারাদার, আমার নবী কি ভয় পায় নাকি? আমার নবীর বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহই যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি রব্বুল আলামিন মুমিনের সাহায্যের জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। আমরা বলে নবী টেনশন করবেন না, আপনি রেডি হন। আমার নবী রেডি হয়ে বাইরে তাকাইলো, সব তাকাই রয়েছে, টর্চ লাইট মারে, লাইট 200-300, এগুলো নবী বাইর হয় কিনা, বাইরেই কতল করবে। আমার নবী ঘরের মধ্যে একটু বসে দেরি করে, আল্লাহ বলে কি ব্যাপার, বের হবেন না? ও বুঝছি, আপনার আরেকটা আমল দেই। কি আমল? ঘরের মধ্যে আপনার আছে ধুলাবালু? হ্যাঁ আছে। আমার নবী ঝাড়ু দিয়া কিছু ধুলাবালু নিচে, ধুলাবালু হাতে নেন নিচে। কারণ আল্লাহ বলে ধুলাবালু গুলা মারেন ঠিক উপরে, আপনি সোজা মারেন। আপনারা বলেন আমার হাতে ধুলাবালু যদি আমি উপরে মারি, এটা আপনার গায়ে পড়বে না আমার গায়ে পড়বে? আমার গায়ে পড়বে না। আমার নবী বলে আল্লাহ এগুলা কি উপরে মারবো? হ্যাঁ উপরে মারেন। আমার নবী বলে আল্লাহ ভালো জামা কাপড় গায়ে দিছি, আমরা হিজরত করে মদিনা যাব, ধুলাবালু নিয়ে আপনার কাজ মারা, আমার কাজ এটা যেখানে দরকার বোম্বাই মরিচের গুঁড়া বানাইয়া পৌঁছায় দাও। বলেন ভাই কি আজীব ব্যাপার, ইয়াকিনের কত পাওয়ার দেখেন। নবী ঘরের মধ্যে বসা, শাহাতিল উজুহ, বুখারীর হাদিস, আল্লাহ তুমি তাদের অন্ধ করে দাও। আস্তে করে ধুলাবালুগুলো মারলো, 30 সেকেন্ডের মধ্যে বাইরে একটা চিল্লাচিল্লি লেগে গেল, বলেন না সুবহানাল্লাহ। হাউমাউ কাউ লেগে গেছে পুরা, এই মল্লাম রে মল্লাম রে মল্লাম রে, কি হয়েছে ভাই কি হয়েছে? বোম্বাই মরিচের গুঁড়া চোখে আইছে, কোনোদিন এরম পাই না। হাউ মাউ কাউ পুরা লেগে গেছে। আবু জাহেলও চিল্লায় যে আবু জাহেল লিডার আমাদের বাঁচাও। আবু জাহেল কয় আমার অবস্থাও ভালো না। আবু জাহেল আবার বলে চোখ মুছে আর বলে ভাইয়া তোমাদের বোম্বাই মরিচের গুঁড়া কোন জায়গায় গেছে? কয় আমাদের চোখে গেছে। আবু জাহেল কয় আমার তো কপাল খারাপ, আমার নাকেও গেছে কানেও গেছে। কন্যা সুবহানাল্লাহ, আমি কেমনে বাঁচলাম? এখন আমার নবীর আল্লাহকে বাইরন না, বীরের মতো আমার নবী কাউকে পরোয়া না করে হাতে লাঠি নিয়া এর গায়ে লাগে ওর গায়ে লাগে, কোরআনের আয়াত পড়ে জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, সবাই পড়েন জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন না সুবহানাল্লাহ। এর গায়ে লাগে, একটাও ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। নিজের জান যায়, চোখে মরিচের গুঁড়ো মরলাম। আবু জাহেল এত বড় শয়তান জানেন, নবী যখন যায় হঠাৎ আবু জাহেলকে এই লাআল্লা মুহাম্মাদান মাররা মিন হুনাক, হায়রে রে গেল গেল গেল, নবী যায় রে। পাবলিকে কয় চিল্লাচিল্লি কম করেন লিডার, নবী যায় তো আপনি ধরেন। কোন সুবহানাল্লাহ, ধরতে পারে না। নিজে কইতেছে এই নবীরে গেল রে, নবী যে আমাকে সামনে দিয়ে গেল। সবাই কয় ফাজলামি চালাকি করেন না, নবীরে ধরেন। ধরতে পারি না, চোখে খুলতে পারি না, কোন রকম নাকটা পরিষ্কার করছি। তো পিছনে ওরা যার যার জায়গা থেকে কয় কাইফা আরাফতা আন্না মুহাম্মাদান মাররা মিন হুনাক, কিভাবে বুঝলেন নবী যে গেল? ওই বুড়া আবু জাহিল্লা কইতেছে আমার শামামতুম রায়হাতাহু তাইয়্যিবা, নবীর গায়ে একটা মিসকম্বরের ঘেরান ছিল, ওই ঘেরানটাই মাত্র আমার নাকে লাগলো, এতেই বুঝলাম নবী গেল। বলেন না সুবহানাল্লাহ। নবী ধরতে পারে না, দরিন্য পারে, বুঝছো না, দরিন্য পারে মগর, কিন্তু নবী যাইতেছে একজনও ধরতে পারে না। রব্বে কারীম বলে আজীব ব্যাপার, আপনারা তাজ্জুব হয়ে যাবেন। 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যখন আপনি মারতেছিলেন এটা আসলে আপনি মারেন নাই, কে মারছে? আপনি মারলে তো আপনার গায়ে পড়তো, একটাও গায়ে পড়ছে না? গায়ে তো পড়ে নাই, তাহলে গেল কই? আমি সবার চোখে পৌঁছে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমি মারছি। আল্লাহ বলে
আপনি মারেন না, আমি মারছি, তবে হাত ছিল আপনার, আপনার হাতের মধ্যে আমি মাওলার কুদরতি হাত ছিল। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন করেন, এটা বিশ্বাস করেন। আল্লাহর উপরে যখন ইয়াকিন করবেন, আল্লাহ আপনার জন্য দুনিয়া আখিরাতে যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। নবীদের ইয়াকিন ছিল, বিলালের ইয়াকিন ছিল। বিলালের ইয়াকিনের কারণে এত দাম বেড়ে গেছে। আমার নবী বিলাল 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 রাস্তা দিয়ে যায়, হযরত আমি ইয়া ইয়া কাম টু মি, কাম টু মি, ক্লোজ মি, কাছে আসো না, কাছে আসো। বিলাল আখবিরনি বিআরজা আমালিকা ইয়া বিলাল, তুমি কি আমল করছো বিলাল? এমন কি আমল করেছো বিলাল, জলদি করে আমাকে বলে দাও। বিলাল বলে, হযরত কি? আমি জান্নাতের মধ্যে ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ হাসহাসাতানা আলাইকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি তোমাকে খরম পায়ে দিয়ে বীরের মতো হাঁটতে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন বিলালের কি দাম। বিলাল আসো, আমি জান্নাতে দেখছি তোমাকে। বিলাল বলে, হুজুর আমাকে? তোমাকে? হুজুর আমার বংশ নাই। থাক না বংশ, মর্যাদা নাই, থাক মর্যাদা নাই। কে বলছে? হুজুর আমি কালো, তুমি সবচেয়ে ভালো। তোমার ঠোঁট, হুজুর আমার ঠোঁট তো অনেক মোটা, তোমার ঠোঁট সবচেয়ে সুন্দর, তোমার তো ঠোঁটের মাঝে গ্যাপ, আমার এইটাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তো তোমার চেহারা দেখে না, আল্লাহ তোমার নেক আমল এবং নিয়ত দেখে। বলেন ইন্টেনশন, নিয়ত। আল্লাহ তোমার ইন্টেনশন দেখে, নিয়ত দেখে। যে যেমন নিয়ত করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা সবাই প্রশ্ন করি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত আছে ইনশাআল্লাহ? সবার আছে? কার কার আছে দেখি হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, ফজরের নামাজের আগে কেউ যদি মৃত্যু হয়ে যায়, রব্বে কারীম কাল কিয়ামত পর্যন্ত যতগুলো ফরজ নামাজ হবে, ফজরের নামাজের প্রত্যেকটা নামাজের সওয়াব রব্বে কারীম আপনার কবরে পৌঁছাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কেন বলবেন হুজুর? এই নিয়তের কারণে। সামনে যে রোজা আসতেছে, 14 দিন পরে সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহর আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো। সামনের রমজানটা আমাদের বাড়ায়, আমাদের হায়াতে বাড়ায় দাও। বলেন না আমিন। একটা রমজান গরিবরা কিয়ামতের ময়দানে অনেক পাওয়ার। গরিবদেরকে যখন বড় লোকের হিসাব নিবে, কয়েকটা গরিব রে কবে হাতিল হিসাব, গরিবে হেভি গরম হবে। ফেরেশতা হিসাব নিতে আইছো। মা আতানাল্লাহু মালান, দুনিয়াতে আল্লাহ আমাদের কোনো কিছু মালটাল ছিল না, আমরা দিন আনতাম দিন খাইতাম, আবার হিসাব নিতে আইছো। অন্য কয়েকজন থামায় দিব, ভাই এত গরম হয়েছে না। ফেরেশতারা বলে, কিসের হিসাব নিতে হয়েছে? লাইফের হিসাব কি আমল করছো দাও। গরিবের ফেরেশতারা ডাক দিয়ে নে হিসাব নে। কয়দিন? একদিনের হিসাব আগে নে, পরে পরেরটা নিও। কই কি? এই যে নাও লাইলাতুল কদর, এক রাতের ইবাদতের সওয়াব 83 বছর 4 মাস। বলেন না সুবহানাল্লাহ। সারা বছর বাদ দে, আগে এইটা নাও। বাচ্চি আমি 70 বছর, আল্লাহ সব দিছে 83 বছর 4 মাস, আরো 13 বছর 4 মাস ফেরত দে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কো আরে বাপ রে বাপ, এত পাওয়ার দেখছেন না? মরে গেছে আমি 70 বছরের সময়, আমি একদিনের ইবাদতের সওয়াব তোকে দিয়ে দিলাম 83 বছর 4 মাস। আগে এইটা হিসাব নে, 13 বছর 4 মাস ফিরে দে, বাকিগুলা পরে। এরকম 40টা লাইলাতুল কদর আমাকে আল্লাহ দিচ্ছে। বলেন কয় দিনের হিসাব নিবা? 10টা পাইলে 834 বছর, 20টা পাইলে 1600, 4টা 40টা পাইলে তখন 4 আর 32, 3300 বছরের সওয়াব আল্লাহ আমাকে একজনকে দিয়ে দিবে। বলেন এই কোরআন, কোরআনের বদৌলতে রব্বে কারীম আপনাকে আমাকে এই কথা বলে দিয়েছে। এজন্য রমজান মাসের নিয়ত করে করছি, যদি রমজান না পাই, আল্লাহর হুকুম হয় পুরা রমজানের সওয়াব আপনার আমলনামায় পাবেন। বলেন কেন? বলেন কেন? নিয়তের কারণ। বলেন কেন? বুঝে আপনাদের। ভাই সাহেব এই বাড়িটা করছেন যে চেয়ারম্যান সাহেব,
এত সুন্দর বাড়ি, জানালা কোন দিকে দিচ্ছেন? কয় দক্ষিণ দিকে দিছি। কেন? দক্ষিণে নদী, নদীর বাতাস পাবো এই জন্য। আচ্ছা, এই জন্য জানলা বড় দিচ্ছে? হ্যাঁ, দক্ষিণের জানালা সব বড় দিছি। এটা কোনো গুনাহ না, উনি নিয়ত করছে বাতাস জানালা বড়। আর একজনকে, ও পাটোয়ারি সাহেব, আপনি যে জানালা এত বড় বড় বানাইছেন দক্ষিণে? ভাইয়া, মসজিদটা আমার দক্ষিণে, বড় বড় জানলা বানাইছি আজানটা যেন সবার আগে শুনতে পারি। কন্যা এখন আপনারা বলেন, চেয়ারম্যান সাহেব আর পাটোয়ারি সাহেব দুজন কি এক নিয়তের মধ্যে? চেয়ারম্যান সাহেব শুধু বাতাসই পাবে, আজান তো শুনবে। আর ওই পাটোয়ারি সাহেব আজান শুনবে, বাতাস ফ্রি পাবে। মৃত্যুর পরেও যতদিন বাড়িঘর থাকবে ততদিন আজান চলবে, উনি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। একজন মুমিনের নিয়তের পাওয়ার তার আমলের চেয়ে বেশি দাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো ভাইয়া এই কোরআনের মাহফিলে এসে বসেছি। কোরআনে কারীমের মধ্যে হাদিস শরীফে আছে, এক ভদ্রলোক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন সূরা বলেন তো দেখি? কোন সূরা? সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। প্রতিদিন ঘুমের আগে তেলাওয়াত যারা করবে, রব্বে কারীম মৃত্যুর পর আপনি যখন কবরে যাবেন, কাফনের মধ্যে মুনকির নকির এসে দেখবে কে যেন নড়াচড়া করে, এইভাবে নড়াচড়া করে। মুনকির নকির তাজ্জুব হয়ে বলবে, এই কাফনের মধ্যে কে? মুনকির নকির ভিতর থেকে কথা, ডোন্ট টক প্লিজ, ডোন্ট টক হিয়ার। তো মুনকির নকির বলবে, আরে ভাই তুমি কে? ভিতর থেকে বলবে, আমি সূরা মুলক। বলেন না সুবহানাল্লাহ। আরে সূরা মুলক তুমি কেমনে আইলা? আল্লাহ আমাকে পাখির সূরাতে দিয়ে দিয়েছে। বলে যে কি ব্যাপার? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই পাখি সূরা মুলক বলবে, ডোন্ট আস্ক হিম, আমার মুয়াক্কিলকে কিছু জিজ্ঞাসা কইরো না, যা জিজ্ঞেস করো আমাকে করো, আমি তার পক্ষে উত্তর দিব। বলেন না সুবহানাল্লাহ। সূরা মুলকের মতো পাখিটা বলবে, মুনকির নকির বলবে, ইলা কাম তামকুস মাহু, ওনার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবা? ওই পাখিরা বলবে, হাত্তা উদখিলাহুল জান্নাহ, আমার মুয়াক্কিলকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি যাব না, ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। একটা সূরার মহব্বত, সূরা মুলক পড়ছে, এক সূরার মহব্বত যদি সে জান্নাতে চলে যায়, পুরা 30 পারা যারা ভালোবাসবে, 114 সূরা যারা পড়বে, তাদের ব্যাপারটা আপনি একটু চিন্তা করে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটা সূরার কথা আপনাদেরকে বলি, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা ইখলাস। কোন সূরা? ইখলাস। আচ্ছা, আপনার সাথে আমার কথা আছে, বলেন কি কথা? আমি একটা সূরা পড়ি, আপনারা বলবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোন সূরা? লিইলাফি কুরাইশ ওয়া ইয়ামনাউনাল মাউন ইন্না আ'তাইনাকাল কাউসার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth কুল ইয়া আইয়ুহাল কাফিরুন قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس طه ما أنزلنا عليك القرآن لتشقى الرحمن إذا وقعت الواقعة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة عما يتساءلون عن النبأ العظيم والشمس وضحاها والليل إذا يغشاها إنا أنزلناه في ليلة القدر। তাহলে প্রত্যেকটা সূরার মধ্যে একটা শব্দ পান, ওইটার থেকে নাম রাখছেন, ঠিক কিনা বলেন? এখন কুল আল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে? ইখলাস শব্দ আছে নি? আছে? নাই। ইখলাস শব্দটা কি আছে এর মধ্যে? আছে। এই সূরার নাম ইখলাস বললেন কেন? কিও এই সূরাতে যে ইখলাস শব্দ নাই, তারপর আপনি ইখলাস নাম হইল কেন? এই সূরাটা পুরোপুরি প্রশংসা আছে কার? শুধুমাত্র কার? সে হিজ আল্লাহ the one. Allah is the absolute. He begat, nor he is begotten, and there is none like unto him. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। কে এক? অমুখাপেক্ষী কে? জন্ম নেয় না কে? জন্ম দেয় না কে? তার সমকক্ষ কেউই নাই, সে কে? আল্লাহ। এক সূরার মুহাব্বত জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক সূরা বুখারী শরীফের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন যখন নাকি ইমামতি করত মসজিদে কুবার মধ্যে, উনি যে কোনো সূরা পড়ে ধরেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এরপরে আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক সূরার পরে এটা পড়বি, এমন কোন সূরা নাই এটা পড়ে না। প্রতি নামাজে যেটা আস্তে নামাজ সেটাও পড়ে, যেটা জোরে নামাজ জাহরি নামাজ এটাও পড়ে। মুসল্লিরা একদিন বলে ফেলছে, ইমাম সাহেব হুজুর কুল হুয়াল্লাহ সূরা বাদ দিলে হয় না? ইমাম সাহেব রাগ হয়ে গেছে। ইমাম সাহেব বলে, প্রয়োজনে ইমামতি ছেড়ে দিব, কিন্তু কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কুল হুয়াল্লাহ সূরা ছাড়তে পারবেন? হাত দেখান তো দেখি, কেউ পারবেন? পারবেন কিনা? কয়েকজন হাত দেখাইছে। কুল হুয়াল্লাহ সূরা ছাড়তে পারবো না কারা কারা? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ পুরা মাজমাকে আশিকে কোরআন বানায় দাও। বলেন আমিন। কুল হুয়াল্লাহর মুহাব্বত, আল্লাহর কসম করে বলি, এই এক সূরার মুহাব্বত আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন। ইমাম সাহেব প্রতি রাকাতে যখন সূরা পড়ে, অন্য সূরার সাথে সূরা ইখলাস, আল্লাহর নবীর কাছে বিচার দিল, বলল, হযরত ইমাম সাহেব অনেক ভালো, কিন্তু মেজাজ গরম। কই কি হইছে? কয় প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, আমরা নিষেধ করলে বলে চাকরি ছেড়ে দিব, সূরা ইখলাস ছাড়তে পারবো না। আমার নবী বলে, একটা কাজ করো, ইমামের বক্তব্য না শোনা ছাড়া আমি বিচার করতে পারবো না। এমন সময় ইমাম সাহেব ওদিকটা যায়, কোবামরি, কয় হুজুর ওই যে যায়। আমার নবী বলল, আব্দুল্লাহ মাসউদ, নাম ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। তাআলাও, কাছে আসলো। আমার নবী জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ লিমাযা তাকরাউহা ফি কুল্লি রাকআ? বুখারীর হাদিস কিতাবুত তাফসীর পড়ে দেখেন। আব্দুল্লাহ, আমার প্রশ্নের উত্তর দাও, প্রতি রাকাতে অন্য সূরার সাথে তুমি এই সূরাটা কেন বারবার পড়ো? আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দেয়, ফা ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ও মাই প্রফেট, আই লাইক দিস সূরা। আমি আমার জানের চেয়ে ওই সূরাটাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, কেন ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফা ইন্না ফিহা সিফাতু রাব্বি, এই সূরার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গুণগান চলছে কার? আরো জোরে বলেন কার? আমার মাওলার যেহেতু গুণগান, এই জন্য এই সূরাটা আবার পড়তে অনেক ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। সবাই চুপ। মুসল্লি কিন্তু আছে 200-250, ইমাম সব 1 লাখ। মুসল্লিরা মনে করছে আমরা মেজরিটি পারসেন, নিশ্চয় বিচারটা আমাদের পক্ষে। ভাই তুমি এই সূরা পড়ো না, এরকম কিছু নবী বলবে না। নবী বলে, আব্দুল্লাহ এদিকে আসো, ফাইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আমি নবী বুখারীতে বলে দিলাম,
এই একটা সূরার মুহাব্বত ইতিমধ্যে তোমার নাম জান্নাতুল ফেরদাউসে লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, রাস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সূরার মুহাব্বত যদি আপনার নাম জান্নাতে লেখে, 114টা সূরার হাফেজ। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানাবেন তো? আলহামদুলিল্লাহ, কি মজা। বিশ্বাস করেন, আল্লাহ আমার মা আমাকে প্রথম ক্লাস 4 থেকে আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করছে। 1 বছরে আল্লাহ আমি হাফেজ হয়েছি। 10 বছরের সময় আমার পরিষ্কার মনে আছে। এখন আমার সাথী বড় বড় আলেম যারা হাফেজ না, এরা যে বলে হুজুর বা কি যে ভুল করছি, কি যে ভুল করছি। কোরআন তারাবি পড়াই, আমেরিকাতে পড়াই, লন্ডনে পড়াই, বিভিন্ন দেশে পড়াই, প্রতি বছর 15 বছর ধরে পড়াই। তো এরা বলে কি যে ভুল করছি হুজুর। কোরআন বাচ্চাদের কোরআন শিখাবেন আপনাদের দোয়ায়। আমার 2 মেয়েও হাফেজা, তারপরে 2টা ছেলে, এটা আপনাদের দোয়ায় হাফেজ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কার বাচ্চা হাফেজ আছে দেখি তো, হাত তুলে দেখান তো কার ছেলে হাফেজ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়েকজন পাওয়া গেছে তো, 1 2 3 4 5, হ্যাঁ 5 জন 6 জন তো আছে। আর অন্যরা কি নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটা বাচ্চা কোরআনে কারীমের হাফেজ হবে। কিয়ামতের ময়দানে এই বাচ্চা রিলেটিভ, দাদা দাদি, নানা নানি সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে দেখছি আমার ছেলে, ধরেন আমার ছেলে আল আজহারে পড়ে আপনাদের দোয়ায়, ও চরমনাই পীর সাহেবের জামাই রেজাউল করিম সাহেব, ওনার মেয়ে আমরা আনছি। তো আমি মাহফিলে 14 গ্রাম গেছি, 14 গ্রাম গেলাম চরমনাই মাহফিলের গত বছর ফাল্গুনের শেষ দিনে আমার মাহফিল 14 গ্রাম। আমি 14 গ্রাম আমাকে যারা নিতে আসছে প্রায় মাইক্রোবাসে অনেক লোক, এরা কয় হুজুর চরমনাই পীর সাহেবের জামাই আজকে ফজরের নামাজ পড়াইছে। আমাকে কোন সূরা পড়ছে? হাল আতা আলাল ইনসান পড়ছে প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়ছে ইদাস সামাউন ফাতার। আমাকে আচ্ছা, পড়া সুন্দর। আলহামদুলিল্লাহ হুজুর, খুব সুন্দর, ভালো পড়াইছে, খুব ভালো। আমার জামাই তো পীর সাহেব হুজুরের জামাই ভালো, আলহামদুলিল্লাহ। আমি বলি না যে এটা আমার ছেলে, আমি বলি না, বুঝছেন না, কথাগুলো নিতেছি। আমার তো খুব খুশি লাগে যে আমার ছেলের প্রশংসা করে, তেলাওয়াত সুন্দর। দুনিয়াতেও আপনি এই প্রশংসা পাইলেন, আর আখিরাতেও তো আল্লাহর নিয়ামত রয়েই গেছে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের ইজ্জত, আখিরাতের সম্মান, তাজুন ইউলবাসু বিহি ইয়াউমাল কিয়ামা। মা বাবাকে নূরের টুপি, মুক্তার টুপি, হীরার টুপি পরায়া, আরে ভাই এরা কারা, এরা কারা? কারে ওনাদের ছেলে হাফেজ ছিল, আল্লাহ তাদেরকে আজকে সম্মানিত করছে। বলেন না সুবহানাল্লাহ। জি ভাইয়া, কুল্লুহুম ওয়াজাবাত আলাইহিমুন নার, পুরা ফ্যামিলি মেম্বার জাহান্নাম লাইনে ধরছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, লাইনের মধ্যে যখন চলে যায় আপনার ছেলে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। লাইনের মধ্যে দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামিকে দেখে ছোট বাচ্চাটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও না, আমাকেও জাহান্নাম দিয়ে দাও। রব্বে কারীম বলবে কেন? আল্লাহ আমার মা, ওই যে দেখতেছে আমার মা জাহান্নামের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। ওই যে আমার দাদা জাহান্নামের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, হাত বাঁধা, মুকাররানিনা ফিল আসফাদ, জাহান্নামের শিকল দিয়ে তাদের হাত বাঁধা। একটু পরেই ধাক্কায়া শেষরাইয়া জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি তোমাকে জাহান্নাম দিতে পারবো না। এই বাচ্চা আপনার হাফেজে কোরআন ছেলেটা বলবে আল্লাহ আমি জান্নাত চাই না, তাদের সাথে আমাকে জাহান্নাম দিয়ে দাও। আমার রিলেটিভ সব জাহান্নামে যাবে, আমি একা জান্নাতে যে আমার কোনো শান্তি নাই। দয়া করে আমাদেরকে তাকে জাহান্নামের সাথে দাও। রব্বে কারীমের রহমতের মধ্যে জোশ চলে আসবে। বলবে বাবা ও আমার প্রিয় বান্দা কি চাও বলো, তুমি ইশারা দাও, প্রয়োজনে হাজার হাজার মানুষকে তোমার সাথে জান্নাত দিব, কিন্তু আমি তোমাকে জাহান্নাম দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম।
ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। 19 নম্বর পারার এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, তখন আল্লাহ বলবে এই যে আমার মা বাবা সব সেকেন্ডের মধ্যে জান্নাতের প্যাসেঞ্জার গুলা জাহান্নামের প্যাসেঞ্জার জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের হাফেজ বাচ্চা বানায়া লাভ না লস? লাভ না লস? এখন বললেন হুজুর আমার ছেলে তো বড় হয়ে গেছে, কোনো সমস্যা না, আপনি নাতি বানান, আপনি নাতিকে হাফেজ বানান, নাতিকে বানান। কিয়ামতের দিন ডাক শুনবে, রে হাফেজের দাদা, হাফেজের নানা, ও হাফেজের ভাই। আমি একটা রিক্সাওয়ালাকে চিনি, ফারুক। হুজুর আমার ভাইটারে আমি পড়াই। কেমন পড়াও? রিক্সা চালায় পড়াই। কই পড়ে? হুজুর হেফজখানায় পড়াই। বাপের বেটা, তোমার কিয়ামতের দিন বলবে হাফেজের ভাই কারা কারা আছেন, তো ওই সুযোগে নাজাত পাবা। বলেন না সুবহানাল্লাহ। রিক্সা চালায় ফারুকে, আমার ভাইকে হেফজ পড়াই, মাশাআল্লাহ। আর আপনাকে এত সুযোগ, এত আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনার বাচ্চাকে কোরআনে কারীম শিখান না ভাইয়া। আপনি বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ান, 100 বার পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে কোরআনে কারীম শিক্ষা দিয়ে আনেন। কথা ঠিক কিনা বলেন? আগে বেজ গঠন করেন। বাচ্চা যখন কোরআনে কারীম শিখবে রব্বে কারীম, তখন কখনো তাকে পথভ্রষ্ট বানাবে না, সকৃত নোমান বানাবে না, ওই আহমদ শরীফ বানাবে না, এবং ওই যে মুরগি কবির আছেন একজন, চিনেন তো মুরগি কবির, এগুলা বানাবে না। আপনার ছেলে ঈমানের উপরে থাকবে। কথা ঠিক কিনা? যে কোরআন যার মধ্যে আছে, নূরুল লাকা ফিদ দুনিয়া যুখরুল লাকা ফিল আখিরাহ। কোরআনকে আমরা জান থেকে ভালোবাসবো। কারা কারা ভালোবাসবেন হাত দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সাআ। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়ে গেছেন? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সাআ ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। এমন একদিন তোমাদের কাছে চলে আসবে যেদিন তোমার কর্মকাণ্ড নিয়া সব তোমার সামনে চলে আসবে। জাহান্নাম তোমার সামনে চলে আসবে, জান্নাত তোমার সামনে চলে আসবে। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে আল্লাহর, একটা হচ্ছে রিসালাত নবীর। এমন একটা কালেমা আল্লাহ আমাদেরকে দিয়েছে, দুনিয়ার সব কালেমার মধ্যে নকতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নবীর সব কালেমায় নকতা পাবেন, একমাত্র নকতা ছাড়া কালেমা পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মাদুর। কোন নকতা আছে? কোন নকতা অক্ষর নাই। এই কালেমার মধ্যে 12টা অক্ষর, 24টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা অক্ষর। কয়টা অক্ষর সবাই মনে থাকবে তো? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? কি বুঝলেন? 12 কয় ঘন্টা? 12 কয় ঘন্টা? 24 ঘন্টা কার হুকুমে চলবো? শাহাদাত আঙ্গুল দেখায় বলেন কার হুকুমে? 24 ঘন্টা কার হুকুমে চলবো? নিয়ত করছি ইনশাআল্লাহ। আর একটা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার তরিকা লাগবে? নবীর তরিকা লাগবে। আল্লাহর হুকুম এবং কার তরিকা? নবীর তরিকা। বুঝবেন কিভাবে? ধরেন এখন আপনারা বলেন খাসি, এটা কেউ যদি খাসি হালাল না হারাম? খাসি খাওয়া, গরু হালাল না হারাম? হালাল না? এবং বাসায় এনে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে এক কোপে বলি দেন, এটা হালাল হবে? হারাম হয়ে যাবে না? কেন? নবীর তরিকা। আল্লাহর হুকুম গরু হালাল, কিন্তু নবীর তরিকা যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, আল্লাহ নবী এটা বলি নাই, ঠিক কিনা বলেন? এখন গরু হারাম হয়ে গেল। আচ্ছা বলেন, আর একজনে কুত্তা আনছে, এটা হালাল না হারাম? এখন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাব করে হালাল হবে?
কারণ কুত্তা তো আগেরই আল্লাহ হারাম করছে, যতই তুমি সুন্নত তরিকা যা লাগাও এটা কোনোদিন হালাল হবে না। এখন যদি মুরগিতে আনেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, এটা পুরা হালাল। কয় কেন? মুরগি যেহেতু আল্লাহ হালাল বানাইছে হালাল, আবার নবীর তরিকা জবা করছি, এটা আরো হালাল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য লাগবে কয়টা? আল্লাহ এবং আল্লাহর রাসূল। কুল, আমার নবীকে আল্লাহ বলে ইউ হ্যাভ টু সে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you love Allah fattabi'uni then follow me. Allah subhanahu wa ta'ala will yuhibbukumullah, Allah subhanahu wa ta'ala will love you and forgive you. তোমার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। কখন? যখন তুমি নবীকে ফলো করবে। বলেন না সুবহানাল্লাহ। এই নবীকে জানের চেয়ে কারা কারা ভালোবাসতে তৈরি? হাত তোলা দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এতক্ষণ বসে রয়েছে আল্লাহর নবীর মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ছাড়া এই মাজমার মধ্যে ভাই কেউ বসতে পারবেন না।